পুরীর রথে চেপে দিব্যি মাসির বাড়ি যান জগন্নাথ দেব। কিন্তু কেন? জগন্নাথ দেবের মাসি আসলে কে? জানেন সেই কাহিনী? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই অজানা কাহিনী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। এবছর জুলাই মাসের 7 তারিখ পড়ছে জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই শুভ সময় পড়ছে 7 জুলাই ভোর 4:26 থেকে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে, আর দ্বিতীয়া তিথি শেষ হবে 8 জুলাই। 8 জুলাই সোমবার ভোর 4:59 শেষ হবে তিথি। এই রথযাত্রাতে দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ? সেই মাসির নামই বা কি? কোথায় তার বাড়ি? জানেন সেসব কাহিনী? পুরীতে জগন্নাথ দেবের মূল অনুষ্ঠান যাত্রাই হলো রথযাত্রা। রথে চেপে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই রথের দড়ি ধরার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষেরা। মাসির বাড়ি হলো রাজা ইন্দ্রদস্নুর পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ দেব। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা দেখেই বাংলায় রথযাত্রার সূচনা হয়। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলার পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও হয় এই দিনে। পদ্মপুরাণ অনুযায়ী জানা যায় মালবরাজ ইন্দ্রদস্নু বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা। নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ, কিন্তু তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোর। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোক পাঠালেন রাজা। কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা দেয়? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, কেবল ফিরল না বিদ্যাপতি। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপরে গল্পে আসে প্রেমের ছোঁয়া। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে। ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজ তার শ্বশুর মশাই স্নান সেরে কোথায় একটা যান। স্ত্রীকে জিজ্ঞেস করে জানতে পারলেন জঙ্গলের গভীরে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ববসু সেখানেই রোজ নীলমাধবের পুজো দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীলমাধব দর্শনের জন্য। প্রথমে নারাজ হলেও নাছরবান্দার জামাইয়ের অনুরোধে শেষমেশ মেনে নিতে হলো বিশ্ববসুকে। নীলমাধব দর্শন পেতে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো করলেন বিদ্যাপতি। আর দেরি না করে চটজল দিয়ে খবর দেন রাজা ইন্দ্রদস্নুকে। রাজা বিস্ময়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে সত্যি সত্যি হঠাৎ একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা কাঠ এমনি শক্ত যে মূর্তি গড়া তো দূরের কথা, কেউ হাতুড়ি বসাতে পারল না। উল্টো হাতুড়ির অবস্থা হলো বেহাল। তাহলে মূর্তি গড়বে কে? মহারাজ আবারও পড়লেন বিপদে। ইন্দ্রদস্নুর সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনি গড়বেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত। শর্তটি এমন যে 3 সপ্তাহ বা 21 দিন পূর্বে কেউ তার
কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবে না। অতঃপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন, কিন্তু ইন্দ্রদস্যুর রানী গুন্ডিচার তর সইল না। এদিন তিনি ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। দেখলেন কারিগর উধাও। সাথে সাথে 3টি অর্ধসমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতন ভিড়মি খেলেন তিনি। গোল গোল চোখ, গাত্রবর্ণ সহ অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহ্বল হয়ে পড়লেন রাজা রানী দুজন। ভাবলেন শর্ত ভাঙার ফলেই বুঝে এত বড় শাস্তি পেলেন তারা। তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন, এমনটা আগে থেকে ঠিক করা ছিল, আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এভাবেই ভক্তদের জন্য জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। আর প্রতি বছর প্রথা মেনে সেই থেকে মালব রাজ ইন্দ্রদস্যুর স্ত্রী গুন্ডিচার বাড়ি যান জগন্নাথ দেব।